অশোভনীয়তা আর তৃণমূল যেন সমার্থক শব্দ। এবার আরও এক নজির। তৃণমূলের কাউন্সিলর, হরিণঘাটার তৃণমূলের কাউন্সিলর তার মুখে কোথাও শোনা গেল গালিগালাজ, তাও আবার ভাষা আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলর মানিক মজুমদার গালিগালাজ করলেন। বিজেপি বলছে এটাই তৃণমূল আর এটাই তৃণমূলের সংস্কৃতি। বিজেপি কি বলে এমপি বলেছে বাংলা ভাষা নাকি একটা ভাষা নয়, তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায় তোমার মতন নেই। তিনি তৃণমূলের কাউন্সিলর, ভাষা আন্দোলনের মঞ্চে তার মুখে কুকথা আরো স্পষ্টভাবে বললে প্রকাশ্যে গালি দিলেন হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর। বিজেপি কি বলে এমপি বলেছে বাংলা ভাষা নাকি একটা ভাষা নয়, তাহলে তাকে বলতে হয় একদম মানে খাস কথায় তোমার মতন নেই। তৃণমূলের বাংলা ভাষাটা এইরকম। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বাংলা ভাষাটা আলাদা। নিজে বক্তব্য দিয়ে বয়াকার দিয়ে একটা শব্দ উচ্চারণ করে দিলেন নিজে একটা মুখ্যমন্ত্রী, বা ওনার দলের লোকেরা বাংলার কলঙ্ক। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিপদ বাড়িয়েছেন, বিপাকে পড়ে স্বর নরম করেছেন ঘাসফুলের কাউন্সিলর। হয়তো আমার মুখ থেকে বেরিয়ে গেছে, জিনিসটা হয়তো আমার ভুল হয়েছে। হরিণঘাটার মানিক মজুমদার তৃণমূল কাউন্সিলর, এরাই তৃণমূলের মানিক। ঘাসফুলের অন্তরে এমন হিরে মানিকের অভাব নেই। অনুব্রত মণ্ডলের কীর্তি মনে আছে, কয়েক মাস আগে পুলিশ অফিসারকে রীতিমতো হুমকি দিয়েছিলেন, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন, কোনো কাহিনী শুনবো না, 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। শুধুমাত্র অনুব্রত মণ্ডল কেন, দলনেত্রীও কম যান না। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি পাশার অট্টালিকা থাকবে আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো। দলের নেতা নেত্রী দেখানো পথেই তো হেঁটেছেন হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর। ঘটনা হচ্ছে বিজেপির নেতারাও তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এর থেকেও খুব বাজে বাজে ভাষা বলে। তা যাই হোক, আমার মুখ থেকে বেরিয়ে গেছে, এটা বলাটা ঠিক সমীচীন হয়নি। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন, রামধনুকে রংধনু বলেন, নমস্কারকে সালাম আদাব বলেন, বাংলাদেশের স্লোগান লাগাচ্ছেন। আর তার দলের লোকেরা বিরোধী দলের নেতা সম্পর্কে এইরকম বলবে, এটাই তো স্বাভাবিক, কারণ এটা ওদের বাংলা ভাষা। বাঙালি অস্মিতাকে অস্ত্র করে ময়দানে তৃণমূল ভিন রাজ্যে বাঙালি আক্রান্ত বলে প্রচার করতে চাইছে। প্রবাসীরা ভালো থাকার বার্তা দিলেও তাতে গুরুত্ব দিচ্ছে না। আসলে কি ভিকটিম কার্ড খেলার চেষ্টা? এছাড়া কি মিলবে না ক্ষমতা? তাই কি ভয়ে মমতা? তাই বলে ভাষা আন্দোলনের মঞ্চে গালি দেবেন তৃণমূল কাউন্সিলর? এ কোন সংস্কৃতি? নাকি এটাই তৃণমূলের নীতি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।